সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক নাকি রাজ চক্রবর্তী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক নাকি রাজ চক্রবর্তী তা নিয়ে। আসলে কি সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী? তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়াটা গুঞ্জন উঠেছে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, আদার কোনো সোশ্যাল মিডিয়া হোক, সব জায়গায় একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা নাকি পরিচালক হতে চলেছে রাজ চক্রবর্তী। মানে 2025-এর রমজানিতে সিনেমার পরিচালক নাকি রাজ চক্রবর্তী। শাকিব খানকে নিয়ে 2025-এর রমজানিতে যদি সিনেমা বানায় রাজ চক্রবর্তী, তাহলে সিনেমাটা কেমন হতে পারে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবে। তো চলুন রাজ চক্রবর্তী এই পর্যন্ত কেমন সিনেমা বানালো, তার সিনেমাগুলো কেমন চলতেছে এবং কোন কোন নায়ককে নিয়ে সিনেমা বানালো তা নিয়ে আজকে কথা বলা যাক। রাজ চক্রবর্তী এই পর্যন্ত যে কটা সিনেমা বানাচ্ছে তার প্রত্যেকটা সিনেমায় সাকসেসফুল এবং দর্শকের মন জয় করতে পারছে। এটা আমি বলছি না, এটা দর্শকই বলছে যে রাজ চক্রবর্তীর যত সিনেমা আছে প্রত্যেকটা সিনেমায় দর্শকের মন জয় করতে পারছে। রাজ চক্রবর্তী, দেবজিৎ, যাদেরকে নিয়ে মুভি বানাইছে প্রত্যেকটা মুভি কিন্তু সুপার ডুপার হিট গেছে। এখন শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে নাকি সে মুভি বানাবে, যেটা 25-এর রমজান ঈদে আসতে চলেছে। এই নিউজটা কিন্তু 95% শিওর ধরা যায়। তার কারণ হলো এই মুভিটা আসতে চলেছে এসবিএফ থেকে, সেটা কিন্তু আমরা জানি। সুপারস্টার শাকিব খান যখন ইন্ডিয়াতে নবাব মুভি শুটিং করতেছিল তখন কিন্তু এসবিএফ ঘোষণা দিচ্ছিল তারা সম্রাট সিরাজউদ্দৌলার জীবন কাহিনী নিয়ে একটা মুভি তৈরি করবে, যে মুভির পরিচালক হতে চলেছে রাজ চক্রবর্তী। এখন শোনা যাচ্ছে সেই মুভিটা নাকি এসবিএফ আবার নতুন করে কাজ শুরু করতে চলেছে, সেই মুভি শাকিব খানই নাকি এই মুভিতে লিড ক্যারেক্টার অভিনয় করতে চলেছে। আসলে যে শাকিব খান রাজ চক্রবর্তীর সাথে সম্রাট সিরাজউদ্দৌলার জীবন কাহিনীতে অভিনয় করে, তাহলে কাহিনীটা কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার মনে হয় তুফানের মাধ্যমে আমরা কেজিএফ অ্যানিমেল ফিল পেয়েছি, আর সম্রাট সিরাজউদ্দৌলার জীবন কাহিনীর মাধ্যমে আমরা হয়তো বাহুবলী ফিল পেতে চলেছি। কারণ আমরা দেখাতে পারি যে কম বাজেটে ভালো ভালো মুভি তৈরি করা যায়, সেটা দেখানোর জন্যই হয়তো এইসব মুভিগুলো আনতেছে এসবিএফ। আমরা জানি এসবিএফ এর সাথে চরকি এবং আলফাই যুক্ত হয়েছে তুফানে, কিন্তু এই সম্রাট সিরাজউদ্দৌলার জীবন কাহিনীতে এখানে কি চরকি আলফাই যুক্ত হবে কিনা সেটা কিন্তু এখন শিওর না। তার কারণ হলো এসবিএফ এটা ইন্ডিয়ান করতেছে, মানে এই বাংলাদেশে যে তুফানে করতেছে সেটা হচ্ছে বাংলা এসবিএফ বাংলাদেশ, মানে এসবিএফ 24 এটা হচ্ছে বাংলাদেশ থেকে, আর ওটা হচ্ছে এসবিএফ, ওটা হচ্ছে ইন্ডিয়ান, মানে দুইটা কোম্পানি আগে, কিন্তু তারা বাংলাদেশের ব্রাঞ্চ থেকে তৈরি করতেছে, ওটা ইন্ডিয়ান ব্রাঞ্চ থেকে তৈরি করা হবে সম্রাট সিরাজউদ্দৌলার জীবন কাহিনী। এই মুভির নায়িকা কি হতে চলেছে এবং এই মুভিটা শুটিং কবে শুরু হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। জানা গেলে অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো। 2025-এর রমজানিতে লড়াই হবে রাজ চক্রবর্তী এবং রায়হান রাফির মাধ্যমে। রাজ চক্রবর্তী নিয়ে আসবে শাকিব খানকে নিয়ে একটা মুভি, আর রায়হান রাফি নিয়ে আসবে আরফান নিশোকে নিয়ে একটা মুভি। দুইটা মুভিতে লড়াই হবে 2025-এর রমজানিতে। দেখা যাবে তখন কোন মুভিটা এগিয়ে থাকে। আর দুইটা মুভি আসতে চলেছে এসবিএফ এর প্রোডাকশন থেকে, মানে একটা আসতে চলেছে এসবিএফ বাংলাদেশ শাখা থেকে, আর একটা আসতে চলেছে এসবিএফ এর ইন্ডিয়ান শাখা থেকে। এখন দেখা যাক দুইটা মুভির ভিতরে কোন মুভিটা এগিয়ে থাকে। রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের মুভি দেখতে আপনারা কারা কারা আগ্রহী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।